নেইমারকে ছাড়াও যেভাবে কোপা আমেরিকা জিতবে ব্রাজিল। কোপা আমেরিকা সামনে রেখে ২৬ সদস্য দল ঘোষণা করেছে ব্রাজিল। দীর্ঘদিন ধরে সঠিক কোচের অভাবে ভুগেছে দলটি, হয়তো সেই সঠিক কোচটি হচ্ছে দরিবাল জুনিয়র। ২৬ সদস্যের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নেইমার ইনজুরিতে থাকলেও সুন্দরভাবে দলকে সাজিয়ে নিতে পারেন দরিবাল জুনিয়র। দরিবালের এসব কারণেই হয়তো জিততে পারেন কোপা আমেরিকা। দরিবালের অধীনে স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে অনেক ভালো খেলেছে সেলেসাওরা। সেই দুই ম্যাচেও ছিল না তেমন অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু ব্রাজিলের তরুণ খেলোয়াড়রা নেইমারের অভাব বুঝতেই দেয়নি। কোপা আমেরিকা দরিবালের নেতৃত্বে ব্রাজিল কোপা শিরোপা জেতার সম্ভাবনা অনেক রয়েছে। এছাড়া ব্রাজিলের কোপা আমেরিকা জিততে পজিশন মতো রয়েছে সেরা সেরা প্লেয়ার। তাদের পায়ের জাদুতে যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। গোলরক্ষক। কোপা আমেরিকা ব্রাজিলের গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন অ্যালিসন বেকার, যে কিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে রয়েছে। তার হাতের জাদুতেই বাঘা বাঘা খেলোয়াড়দের শট রুখে দিতে পারে খুব সহজে। এই গোলকিপারের হাতকে ফাঁকি দিয়ে গোল দেওয়া বেশ কঠিন হবে প্রতিপক্ষের। এলিসন ছাড়াও রয়েছে আরও 2 গোলকিপার, এর মধ্যে রয়েছে বেন্টো, যে কিনা স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে গোলপারের দায়িত্ব নিয়েছিলেন। কোপা আমেরিকা সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করবেন মার্কোনহোস এবং অ্যাডার মিলিতাও। গ্যাব্রিয়েল মাগালেস এবং লুকাস বেরাদ্দো বর্তমান সময়ে 3 নম্বর এবং 5 নম্বরে রয়েছেন মার্কোনহোস এবং অ্যাডার মিলিতাও। এছাড়া এই 2 ডিফেন্ডার বর্তমানে বেশ দারুণ ফর্মে রয়েছে। গোলপারের সামনে দায়িত্ব তাদের উপরেই থাকবে। কোপা আমেরিকায় নেতৃত্ব দিতে পারেন ডিফেন্ডার মার্কোনহোস। মিডফিল্ডার। ক্যাসমিরোকে ছাড়া মিডফিল্ডার দুর্বল মনে হতেই পারেন, কারণ ব্রাজিলের মধ্যমাঠের দায়িত্ব যিনি একাই পালন করেছেন তিনি হচ্ছেন ক্যাসমিরো। ডিফেন্ডারদের উপরেই দায়িত্ব পালন করেন ক্যাসমিরো। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছে ব্রুনো গুইমারেস। ব্রুনোকে দলে ফেরানোর জন্য আশায় রয়েছে বড় বড় ক্লাবগুলো। এর আগে ডিফেন্সিভ মিডে ভালো খেলেছেন ব্রুনো গুইমারেস। এছাড়া অ্যাটাকিং মিডে দায়িত্ব পালন করবেন লুকাস পাকুয়েতা, যে কিনা বর্তমানে ওয়েস্ট হাম ইউনাইটেডের 10 নম্বর জার্সি পরে মাঠ মাথান। মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণ তৈরি করা তার একমাত্র দায়িত্ব। গোল করার পাশাপাশি বল বানিয়ে দিতে পারেন খুব সহজেই। আক্রমণ ভাগকে শক্ত করার জন্য লুকাস পাকুয়েতাই যথেষ্ট। মাঝমাঠ নরম হলেও তাদের আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। নেইমার না থাকলেও ভিনি রদ্রিগোজের প্রতিপক্ষ খেলোয়াড়দের কঠিন করে দিতে পারেন। লেফট কর্নার থেকে ভিনিসিয়াস আক্রমণ ভাগ শক্ত করতে পারে। তাদের সাথে রয়েছে এনরিক। ব্রাজিলের লাস্ট 2 ম্যাচে দারুণ অবদান রেখেছিলেন এই তরুণ স্ট্রাইকার। এছাড়া আরও 2 জন তরুণ চান্স পেয়েছেন, এভানিলসন এবং এনরিক। তবে এভানিলসনকে নিয়েই বেশি হইচই। কোপা আমেরিকার স্কোয়াডে তার নাম দেখেই শুরু হয়েছে আলোচনা। চলতি মৌসুমে 24 গোলের পাশাপাশি 6টি অ্যাসিস্ট করেছেন। শুরুর একাদশে হয়তো তাকে রাখবেন না দরিবাল জুনিয়র, কারণ সেই পজিশনে এনরিকের আগে থাকবেন এবং সে নিজেকে প্রমাণ করেছেন। রাইট উইংয়ে রয়েছে রাফিনহা, লেফটে থাকবেন মার্টিনেল্লি। তারা যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। নেইমার, ক্যাসমিরো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস না থাকলেও তাদের জায়গায় যেসব প্লেয়ার রয়েছে এদের পারফরমেন্সের মাধ্যমে এবারে কোপা আমেরিকা জিততে পারে ব্রাজিল। আপনাদের কি মনে হয়, জিততে পারবে কি কোপা আমেরিকা? ফলাফল জানিয়ে দিন কমেন্ট করে।